আবার পৃথিবীর বুকে আজকের যে সকালবেলা আপনি যে গরুটাকে ছুরি চালাবেন, কিভাবে কাটতে হবে তারও শিক্ষা ইসলামে আছে না রে? এটা সবাই কথা বলে, আছে না রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহ কাতাবাল ইনসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গন্ধাইপুর গ্রামের মুসলমান শুনে না ভালো করেন, আজকের দিন সকালবেলা যখন তোমরা গরুটার গলায় ছুরি চালাতে যাবে, যদি দেখো যে ছুরি দিয়ে তোমরা কাটবে সেই ছুরির মধ্যে ধার নেই, ছুরির মধ্যে যদি ধার না থাকে তাহলে পরে ছুরিটাকে আগে ভালো করে ধারালো করতে হবে। ছুরি যদি ধারালো না থাকে তাহলে পরে গরুটার গলায় ছুরি চালানো যাবে না। এই শিক্ষা কেন দেওয়া হলো? এটা মূলত এই জন্যই দেওয়া হয়েছে, ওই ছুরির মধ্যে যদি ধার না থাকে আর যদি আপনি ওই ছুরি দিয়ে গরুটাকে জবাই করেন তার কষ্ট কম হবে না বেশি? কথা বলে না, কম না বেশি? এজন্য বন্ধু আমার, ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণী যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, কষ্ট লেগেছে বলতে পারে না, ওরকম ভাবে একটা পশুকে আপনি কষ্ট দিতে পারবেন না। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়াল ছিল, তো বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় সুন্দর করে একটা রশি দিয়ে বেঁধেছে। তো বিড়ালটাকে খুঁটিতে বেঁধে দেওয়ার পর বিড়ালটাকে খেতে দেয় না, পানিও দেয় না। আমার বন্ধুরা, যে বিড়ালটাকে ছেড়ে দিলে হয়তো পোকা মাকড় খেয়ে বেঁচে থাকতো, সেই বিড়ালটাকে খেতে না দেওয়ার কারণে, পানি না দেওয়ার কারণে বন্ধু আমার, হঠাৎ করে বিড়ালটা একদিন মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার সাথীরা শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে, অবলা প্রাণীকে এই মতো করে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারলে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে নাকি? এ ভাই, এই ছেলে উঠছো, কোথাও যাচ্ছ নাকি? চলে যাবা? আপনারা উঠছেন কেন একটা দুটা করে? 12টা কি সত্যি বেজে গেছে? বিরক্ত হচ্ছে নাকি আপনারা? একটু বসুন। আর যারা যাচ্ছেন আমি মনে করছি জরুরি প্রয়োজনে হয়তো যাচ্ছেন, একটু যারা পেছনে আছেন যদি সামনে উঠে আসেন তো ভালো লাগবে। একটু উঠাউঠি বন্ধ করুন, না হলে গুছিয়ে বলতে পারবো না, এটা আমার দুর্বলতা। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইসলাম একটা অবলা প্রাণীকে মারার জন্য জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে নাকি? পারে? সম্ভব নয়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, কোরআন কারীমের ভাষায় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর, আপনি রহমতের সাগর, আপনি করুণার সাগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে। আবার মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আয়াতে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সতর্ককারী, সুসংবাদদাতা। এবার যারা এখানে বসে আছেন একটা প্রশ্ন করছি, রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি? এরা বলে না শুধু কি মুসলমানদের জন্য? না, তিনি যখন পৃথিবীতে এসেন তখন তো মানুষ সব বহুত্ববাদে বিশ্বাসী ছিল, একত্ববাদে বিশ্বাসী ছিল না। কেউ 360টার পূজা করত, কেউ 3 জনের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত। এমন সময় তিনি পৃথিবীর বুকে এসেছে। বলতে যাচ্ছি বন্ধু মানে জর্ডা আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছে। আবার যারা গন্ধাইপুরের মানুষ আছেন আপনারা, আপনার গ্রামে যদি 100টা ঘর থাকে, রাসূল আবার আপনাদের কি কি বলে সম্বোধন করছেন আমার দিকে দেখার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্ধাইপুরের মানুষদেরকে তিনি আবার সম্বোধন করে বলেছেন, শুনে নাও, তোমাদের ঘরে যদি 100টা ঘর থাকে
তার মধ্যে 5টা ঘর যদি অমুসলিমদের হয়, খ্রিস্টানদের হয়, ওই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব তোমাদেরকে বুঝে দিতে হবে। যারা সংখ্যায় কম, দায়িত্ব আপনাকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সংখ্যায় যারা কম, তোমরা যারা সংখ্যায় বেশি মুসলমান শুনে নাও, তাদের উপরে তোমরা যদি ক্ষমতার জোর দেখাও, লাঠির জোর দেখাও, প্রশাসনিক কোন জোর খাটাও, হাত দিয়ে যদি তাদের উপরে তোমরা পৃথিবীর বুকে অত্যাচার করো, তাহলে পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে তাদের পক্ষে কথা বলবার মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে একজন বিরল নেতা, যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অমুসলিমদের, যিনি সংখ্যালঘুদের নিরাপত্তার কথা মুসলমানদেরকে বলে সতর্ক করেছেন। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমাদের সমাজে নেতা আছে না নেই গো? এরা বলে না আছে না রে? বর্তমান ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি? অমিত শাহ জি, মোটা ভাই নাকি? চিন্তা করে দেখুন, যার ছেলে কোনোদিন ক্রিকেট ব্যাট হাতে নেই, বিসিসিআই চেয়ারম্যান পদে বসে আছে, কত বড় ক্ষমতার অপব্যবহার হচ্ছে। আপনাদেরকে বলতে যাচ্ছি, অমিত শাহ জি কাশ্মীরের বারামুল্লায় বিশাল বড় একটা সভা মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে পাশের মসজিদ থেকে আজানের সুমধুর কণ্ঠ ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ। তিনি তৎক্ষণাৎ নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন, কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন। নামাজ আজান যখন শেষ হলো, তিনি যে বাক্যগুলো বলেছেন সেটা আমি কট করছি আপনাদের সামনে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি যখনই দেখলাম আজান শেষ হয়ে গেল, আজান শেষ হওয়ার পর তিনি তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এই মতো করে, ভারতবর্ষের মুসলমান শুনে নাও, তোমরা যারা মনে করো আমরা বিজেপির প্রথম সারির নেতারা, তোমাদের ধর্মকে, তোমাদেরকে সম্মান আর শ্রদ্ধা করে না, দেখে নাও ভালো করে, আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তোমাদের ধর্মের আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে থামিয়ে প্রমাণ করে দিলাম আমিও তোমাদের ধর্মকে আর তোমাদের ধর্মের রীতিনীতিকে সম্মান আর শ্রদ্ধা করি। এটাই তো হওয়া দরকার। আপনি তো শুধু হিন্দুদের স্বরাষ্ট্রমন্ত্রী নন, মুসলমানদেরও স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা কি বলেন? কিন্তু একটা প্রশ্ন যে থেকে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে, প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে, বিজেপি শাসিত অসংখ্য রাজ্যের বিধানসভার ভেতরে আজানের সুমধুর কণ্ঠকে লাউড স্পিকারের বাহানা দিয়ে গলা টিপে হত্যা করার নামে আইন পাস করছেন কেন? এর সদুত্তর মুসলমান কার কাছে পাবে? আপনারা মুসলমানদের আজানকে বলছেন শব্দ দূষণ হয়। এখন আপনাকে যদি বলি, আপনার স্মরণ আছে কিনা জানি না, আপনারা হয়তো শুনেছেন, কিছুদিন আগে দেখেছিলেন আসামের শিলচর শ্রীভূমি জেলা থেকে 7 জন হিন্দু যুবক, তারা পিকনিকের উদ্দেশ্যে বেরিয়েছে, তারা ত্রিপুরা যাবে। রাত অতিক্রম করে তখন প্রায় ভোর, ধরে দিন 5টা ছুঁই ছুঁই, ঠিক সেই সময় ফজরের আজান হবে। তারা আপনাদের এখানে একটা ইলাম বাজার মনে হয় গ্রাম আছে নাকি? তো যে গ্রামের পাশ দিয়ে তারা যাচ্ছে সেটার নাম হচ্ছে ডিলাম বাজার। তো ডিলাম বাজার ক্রস করে যখন যাচ্ছে, ড্রাইভারের চোখে সামান্য ঘুম আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক মসজিদের পাশে বিশাল বড় একটা খাদ, অনেকটা জল আছে, সেই জলের মধ্যে পুকুরে একেবারে পড়ে গিয়ে 7 জন মানুষ জীবন দিয়ে তারা টানাটানি, কেউ সাঁতার জানে না, মনে হচ্ছে গাড়িটা ডুবে গেলে 7 জন মানুষই হয়তো মরে যাবে। এমন সময় সেই গ্রামের জানে তিনি যখন বিকট একটা শব্দ শুনতে পেলেন, তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। তিনি বেরিয়ে আসলেন, লাইট মারছেন, কিছু দেখতে পাচ্ছেন না। মসজিদ থেকে বেরিয়ে আসার পর তিনি এবার দেখতে পেলেন যে একটা গাড়ি মনে হচ্ছে যেন আমাদের গভীর খাদে পড়ে গেছে, ফর ইন্ডিকেটর জ্বলছে, মানে পার্কিং লাইট গুলো যেভাবে জ্বলে ওরকম করে জ্বলছে। তিনি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করার পর আজান বাদ দিয়ে তিনি গ্রামের মানুষদেরকে আহ্বান করলেন, একটা গাড়ি পড়ে গেছে, মনে হয় তার ভেতরে মানুষ আছে, আপনারা যারা মুসাল্লি তাড়াতাড়ি করে আসলে মানুষগুলোকে যেমন করে হোক বিপদের হাত থেকে বাঁচাতে হবে। মুসলমানরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হওয়ার পর সেই 7 জন মানুষ একটা ইকো গাড়িতে ছিল। সেই গাড়িটা অনেক কষ্ট করে একেবারে ধারে টেনে নিয়ে আসার পর দরজা খুলে তাদেরকে বাঁচানোর জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, তখন যদি জিজ্ঞেস করা হতো, ভাই তোমাদের নাম কি? যদি বলতো আমার নাম অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, এইগুলো নাম যদি শোনা হতো, তখন আমরা মুসলমান বলা দরকার ছিল, ধ্যাত বেটা তোমরা তো হিন্দু, মরবে মরো, তোমাদেরকে বাঁচাবো না, নাকি? এটা বলা দরকার ছিল। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম উত্তরপ্রদেশের
পিলিভিত বলে একটা জায়গা আছে এলাহাবাদের পিলিভিতে, একজন মানুষ তার নিজস্ব গাড়ি করে যাচ্ছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা তার নদীতে চলে যায়। ফেসবুকে দেখতে পাচ্ছিলাম ভিডিওটা। সেই নদীর মধ্যে ডিঙ্গি নৌকায় মাছ ধরছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। অসংখ্য হিন্দু যুবক তারা রাস্তায় দাঁড়িয়ে নদীর পাড়ে তারা তামসা দেখছে, গাড়িটা ডুবছে, কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি। জীবন মরণ নিয়ে যখন টানাটানি গাড়ির ভেতরে, তখন বসে আছে যে ড্রাইভার, একজন হিন্দু, যার নাম হচ্ছে শুভম। সেই শুভমকে বাঁচানোর জন্য কোনো হিন্দু ভাই নেমে আসেনি। ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে ততক্ষণাৎ তড়িঘড়ি করে সেই গাড়ির কাছে গিয়ে দরজাটা খুলতে গিয়ে যখন আমার ভাই শুভমকে টেনে বের করছে, আমি ভিডিওর মধ্যে দেখতে পেলাম তার ডিঙ্গি নৌকাটা ডুবে গেল। তারপরও বাঁচানোর জন্য তার হাতটা ছেড়ে দেয়নি, তাকে টেনে উপরে তুলেছে। আচ্ছা বলুন তো, তখন ফয়সালের মনে উচিত ছিল এটা বলা, ভাই তোমার নাম কি? যদি সে বলতো আমার নাম শুভম, তখন বলা দরকার ছিল, বেটা তুমি তো হিন্দু, ডুবে মরো, তোমাকে বাঁচাবো না, তাই তো নাকি? এটা বলা দরকার ছিল না, এটা বলা দরকার ছিল না। আমার ইসলাম শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতার। কে কোন ধর্মের দেখার তো প্রয়োজন মনে হয় না, আগে দেখতে হয় সে মানুষ কি মানুষ না। এখন আপনাদেরকে যদি বলি বন্ধু আমার, আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের পশ্চিমবাংলার পার্শ্ববর্তী একটা রাজ্য আছে যার নাম বিহার। বিহার রাজ্যের পাটনা জেলার ঠিক একেবারে সদর শহরাঞ্চল এলাকায় বিশাল বড় একটা মন্দির আছে। সে মন্দিরের প্রধান যিনি পুরোহিত, যার নাম বদ্রীনারায়ণ স্বামী, তিনি পূজাতে বসেছেন। ওম নমঃ ভগবতী বাসুদেবায়া, পূজা চলছে। এমন সময় বন্ধু আমার, রাম নবমীর সকালবেলা তার বাড়ির ছোট্ট ছেলেটা মিছিলে বেরিয়েছে বাইক র্যালিতে। তো তার ছোট্ট ছেলেটা তখন গাড়ি চালাচ্ছে প্রায় 100-110 কিলোমিটার, অ্যাপাচি RTR দিয়ে বেরিয়েছে। তো মানে সেরকম যুবক ছেলে দুরন্ত গতিতে ছুটে চলেছে তার বাইকটা, পাশের রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মেরেছে। আমার বন্ধুরা ততক্ষণাৎ মাথার থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। তার বন্ধুরা তড়িঘড়ি তাকে পাটনা সদর জেলা হাসপাতালে ভর্তি করলো। খালি আপনাদেরকে দেখাচ্ছি ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ দিয়ে মানুষের মন জয় করেছেন। আপনাদেরকে খালি সেটা দেখাতে চাচ্ছি, আমার দিকে চেয়ে থাকুন। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ঠিক সেই সময় তার বন্ধুরা ফর্ম দিয়েছে বদ্রীনারায়ণ স্বামী, সেই মন্দিরের প্রধান পুরোহিত, যে পুরোহিত লিখে দিয়েছে মন্দিরের বাইরের দেওয়ালে, ও হিন্দু প্রবেশ নিষেধ, কোন মুসলিম প্রবেশ করতে পারবে না, হিন্দু ছাড়া কেউ মন্দিরে ঢুকতে পারবে না। আচ্ছা আপনাদের যদি প্রশ্ন করি, ভারতবর্ষের বা সারা পৃথিবীর কোন মসজিদের দেওয়ালে লেখাতে পারবে যে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ মসজিদে প্রবেশ করতে পারবে না? কোথাও লেখা আছে? এরা বলুন, লেখা থাকে? কেউ দেখাতে পারবেন না লেখা আছে। এবার আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, ঠিক সেই সময় ফোন দেওয়া হচ্ছে, পুরোহিত মশাই কি করছেন? বলে আমি তো এখন পূজাতে বসেছি। বলে পূজাতে বসলে হবে না, আপনার বাচ্চা ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি করে আপনাকে আসতে হবে। বলে কোথায়? বলে আমরা পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে। ডাক্তার বলেছে 2 ঘন্টার মধ্যে 4 ব্যাগ রক্ত লাগবে, না হলে বাঁচানো যাবে না। তড়িঘড়ি করে পরিবার সহ ছুটে আসলো। আসার পরে ঘরের মধ্যে ঢুকে দেখছে তার ছেলের মাথায় বিশাল বড় ব্যান্ডেজ। ডাক্তারকে বলছে, ডাক্তার কি ব্যাপার? বলে অন্তত 3 ব্যাগ তো লাগবেই। বলে তাহলে আমার শরীর থেকে ঋণ। বলে আপনার রক্তের গ্রুপ বলে O পজিটিভ, বলে চলবে না। মা বলছে আমার শরীর থেকে ঋণ, রক্তের গ্রুপ মিল খাচ্ছে না। তার ভাই বলছে আমার শরীর থেকে ঋণ, বলে হবে না। এমন সময় তার বড় ছেলে মোবাইলটা বের করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আমার কোন ফেসবুক ফ্রেন্ড যদি থাকো, আমার ছোট্ট ভাইটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কেউ যদি থাকো তাহলে সহদয় আমার বন্ধু 1-1.5 ঘন্টার মধ্যে এসে একটু সহযোগিতা করো রক্ত দিতে, এই গ্রুপের রক্ত লাগবে A+। ঠিক সেই সময় শুধুমাত্র পোস্টটা পাবলিক হয়েছে। এমন সময় পাটনা সদরে 3 জন মুসলমান যুবক, তার মধ্যে একজনের নাম সাদ্দাম হোসেন, আরেকজনের নাম আশরাফুল হক, আরেকজনের নাম আবু সাইল, 3 জন মুসলমান বন্ধু তারা সেখানেই ছিল। রক্তের গ্রুপ যখন ম্যাচ হয়ে গেছে, তারা দেরি না করে ততক্ষণাৎ ছুটে চলেছে পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে। তার বন্ধুকে দেখার পরে বলছে, বন্ধু তুমি পোস্ট করেছিলে? বলে হ্যাঁ। বলে রক্ত লাগবে? বলে হ্যাঁ রক্তে লাগবে। বলে আমরা এই গ্রুপের 3 জন ডোনার এসেছি, দেরি করবেন না, তাড়াতাড়ি করে রক্ত আমরা দিতে এসেছি আপনার ভাইটাকে বাঁচার। এমন সময় বন্ধু আমার, সেই ফেসবুক ফ্রেন্ডদের তখন জিজ্ঞেস করা হচ্ছে তার বন্ধুদের পক্ষ থেকে। বলে বন্ধু তোমার নাম কি? বলে আমার নাম আবু সাহেল। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো আশরাফুল হক।
বলে তোমার নাম কি? আমার নাম হলো সাদ্দাম হোসেন। বলে তোমরা মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে ভাই আমার তাহলে যে একটু অসুবিধা আছে। বলে অসুবিধাটা কি? বলে আমার বাবা হলো মন্দিরের প্রধান পুরোহিত। পাটনা সদনে বিশাল বড়, সব থেকে যেটা বড় মন্দির, সেই মন্দিরের প্রধান পুরোহিত হচ্ছে আমার বাবা বদ্রীনারায়ণ স্বামী। আমার বাবা আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়ি যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই, তাদের বাড়িতে রাত কাটাতে নেই। আগে আমার বাবাকে জিজ্ঞেস করবো, তোমরা মুসলমান, রক্ত দিতে এসেছো, তোমাদের শরীরের রক্ত নেওয়া যাবে কি যাবে না? একটু অপেক্ষা করো, আগে জানি। ঘরের মধ্যে প্রবেশ করার পর তার বাবাকে তখন দেখতে পেলাম, বাবা বসে আছে, ছোট্ট বাচ্চার মাথার কাছে বসে আছে, মাথাটা পুরো একেবারে সাদা ব্যান্ডেজে একেবারে ল্যাপটানো আছে। তার বাবার কাছে গিয়ে তখন একেবারে হালকা সুরে তখন বলতে আরম্ভ করে যে বাবা 3 জন ডোনার এসেছে রক্ত দেওয়ার জন্য। বলে তাই নাকি রে? বলে হ্যাঁ। বলে তাহলে দেরি কিসের, তাদেরকে ঘরের মধ্যে ডাক। বলে বাবা যে 3 জন ডোনার যারা রক্ত দেওয়ার জন্য এসেছে, 3 জনই মুসলমান, একজনই হিন্দু নয়। একজনের নাম আবু সাহেল, আর একজনের নাম সাদ্দাম হোসেন, আর একজনের নাম হলো আশরাফুল শেখ। বাবা তুমি আমাদেরকে ছোট্টবেলা থেকে শিখিয়েছো মুসলমানদের বাড়িতে যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই, তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে নেই। বলতে চাচ্ছি বাবা, যাদের সঙ্গে একসঙ্গে খেতে নেই, তাদের বাড়িতে যেতে নেই, যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না? যেই এই কথাটা বলেছে, পণ্ডিত মশাই তখন হুট করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে তখন বলছে, ডাক্তার ধর্ম আগে, জীবন রক্ত নিয়ে জীবনটা বাঁচা, তারপর দেখা যাবে। চিন্তা করে দেখুন, এজন্যই তো বলতে চাচ্ছি ভাই, হিন্দু ভাই আমার অমল বিমল শ্যামল, আমরা মুসলমান কোনদিন তোমাদের ধর্মকে ঘৃণা করি না, কোনদিন কোন হিন্দুকে ঘৃণা করি না, রেকর্ড নেই, দেখাতে পারবে না। আজকে তারপরে ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়া, প্রথম সারির যে মিডিয়া, সেখানে সম্প্রচার করা হয় হিন্দু খাতরে মে হ্যায়, নাকি বলা হয় না? হয় না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, রাষ্ট্রপতিও তোমার, তারপরেও তোমরা বিপদে। তাহলে একটা কাজ করো, ওই পদগুলো মুসলমানদের দিয়ে দাও, তাহলে অন্তত তোমরা বাঁচতে পারবে, নাকি? আমাদেরকে দিয়ে দাও, দেখিয়ে দিব তোমরা নিরাপদ থাকবে, কোনোদিন তোমাদের উপর অত্যাচার হবে না। বলতে চাচ্ছিলাম বন্ধু আমার, এজন্য বিপদে পড়লে তখন আর কেউ দেখে না হিন্দু কি মুসলমান। এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আপনারা মারপিট চান? এরা বলেন আপনারা মারপিট চান? আপনাকেও মারপিট চাই না। এবার গন্ধাইপুরের মুসলমান আপনারা এবার অপেক্ষা করুন, খালি ভালো কথা আসছে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্ধাইপুর গ্রামের মুসলমানদেরকে মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। শুনে নাও, মুসলমান কাকে বলে? আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গন্ধাইপুরের মুসলমান তোমরা জেনে নাও, মুসলমান কাকে বলে, মুসলমানের ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি। আমার রাসূল বলেছেন, মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, তারপরেও আপনি কাকে গালবন্ধ দিতে পারবেন না, তাহলে পরে আপনি মুসলমান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে তিনি বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গন্ধাইপুরের মা খানা ভাই বোন যারা জালসা শুনতে এসেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মুসলমান তোমরা জেনে নাও, দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি পৃথিবীতে নিতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কি এমন দুটো জিনিস গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পৃথিবীর বুকে কেউ যদি তার বুকের দায়িত্ব নিতে পারে, এই মুখ দিয়ে কাউকে কখনো গাল বন্ধ করবে না, লজ্জা স্থানের যদি দায়িত্ব নিতে পারে, বৈধ ছাড়া অবৈধ কোনো জায়গায় ব্যবহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
এই দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি পৃথিবীতে নিতে পারো, আমি রাসূল তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আবার আর এক হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমান শুনে নাও, ভালো করে তোমরা জানো, আমি যদি আমার উম্মতের উপরে কখনো ভারী না মনে করতাম, আমার উম্মতের উপরে যদি আমি কষ্ট না মনে করতাম, তাহলে পরে আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের পূর্ব মুহূর্তে তাদের দাঁতগুলোকে ভালো করে মিসওয়াক করে নেয়, তারা যেন তাদের দাঁতগুলোকে ভালো করে ব্রাশ করে নেয়। এটা কে জন্য বলা হলো? আমার বন্ধুর, ইসলাম প্রথমত আপনাকে শিক্ষা দিয়েছে আপনি হাত দিয়ে কাউকে মারতে পারবেন না, এই মুখ দিয়ে কাউকে গাল বন্ধ করতে পারবেন না। তারপরে ইসলাম আবার আপনাদেরকে সতর্ক করছে, শুনে নাও, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, মুখের দুর্গন্ধ দিও আপনা করো, মুসলমানকে কষ্ট দিতে পারবেন না। মসজিদের মধ্যে নামাজ শেষ, সাহাবীরা উসখুস করছে, কি যেন হয়ে গেল। রাসূলের কাছে খবর এসেছে কাঁচা পেঁয়াজ আর রসুনকে কেউ যেন নামাজ পড়তে এসেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ততক্ষণ তার সাথীদেরকে প্রশ্ন করেছিল, আমার সাথীরা তোমরা শুনে নাও, আজকের থেকে তোমরা কাঁচা পেঁয়াজ আর রসুনকে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসবে না। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, কাঁচা পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? কথা বলে। আর কাঁচা রসুন খাওয়া হালাল না হারাম? হালাল বস্তু, তারপরেও খেতে নিষেধ করছেন, খেয়ে মসজিদে আসা যাবে না। বলে কেন? বলে মুখ থেকে যে গন্ধ বের হয়, তোমার পাশে যে দাঁড়াবে মুসলমান মুসাল্লিটা, তার হয়তো কষ্ট হতে পারে। ইসলাম কত উদার যে মুখের দুর্গন্ধ দিয়েও একটা করে মুসাল্লিকে আপনি কষ্ট দিতে পারবেন না, এর নাম হচ্ছে মুসলমান। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু আমার, যারা গুটকা চাবায়, যারা বিড়ি টানে, সিগারেট খায়, তাদের মুখ দিয়েও দুর্গন্ধ আছে না নেই? কাপড়টা ঝাড়ি মারলেও গন্ধ বের হয়। আর সমাজের মানুষ ওর নাম রেখেছে আতর আলী, নাকি? এরকম মানুষ আছে না? মানে অনেক মানুষ শুধুমাত্র ওরা রাসূলকে ভালোবাসে, মুখে কাজে নয়। অথচ আমি এটা বিশ্বাস করি, একটা যুবক ছেলে দাঁড়িয়ে পেশাব করতে পারে, কেউ যদি বলে আমার বিশ্বাস হবে। কিন্তু রাসূলের নামে কেউ যদি মিথ্যাচার করে, কেউ যদি কটু কথা বলে, অসংখ্য যুবক ছেলের তারা দাঁড়িয়ে যাবে নিজের জীবনের শেষ রক্তবিন্দু রক্ত ফোঁটা দিয়ে হলেও রাসূলের সম্মানকে কখনো কেউ ধুলিস্যাৎ করবে এটা মেনে নিতে পারবে না। কিন্তু বলতে যাচ্ছি যুবক ভাই আমার, শুধুমাত্র মুখে ভালোবাসলে তো হবে না, কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দেখাতে হবে। আপনারা শুনেছেন কিনা জানি না, বর্ধমানের একজন বক্তা আছেন, আমার শিক্ষক, এখন বর্তমানে ভাইরাল একজন বক্তা, প্রথম সারির ইয়াসিন ভাই, আমার নাম শুনেছেন? ওনার বাবা শওকত সাহেব আর আমি ছাত্র আর শিক্ষক মিলে দুজনে যাচ্ছি হাওড়া উলুবেড়িয়ার প্রোগ্রামে। তো উলুবেড়িয়া স্টেশন ক্রস করবে এমন সময়কে বলছে, আব্দুল জব্বার একটা কাজ করো, চলো এই চায়ের দোকানটায় চা খাই, খুব সুন্দর চা বানায়। তো চা খেতে খেতে হুজুর আমাকে বলছে, জানো এরা আমাকে যে বছর ডাকবে আমি ভাবতে পারিনি। আমি বললাম কেন হুজুর? বলে গত বছর আমাকে নিয়ে একটু ঝামেলা হয়ে গিয়েছিল, তখন আমাকে উনি বলতে শুরু করলেন যে আমাকে যখন স্টেজে নিয়ে এসেছে, নিয়ে আসার পর সভাপতি সাহেব ঘোষণা করলেন এখন শওকত সাহেবকে দেওয়া হবে, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে বসে পড়ুন। 4,500 থেকে 5,000-এর বিশাল বড় সভা মঞ্চ একেবারে খাঁচা খাঁচ লোক ভরে গেল কিছুক্ষণের মধ্যে। আমি আমার আসন ছেড়ে এই আসনে এসে বসলাম, মাইক্রোফোনটা হাতে নিয়েছি, এমন সময় সভাপতি সাহেব আবার পেছনে টেনে শেখ যেখানে বসে আছেন এরকম জায়গায় বসিয়ে দিলেন। তো আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? তো উনি বলছেন একটা কাওয়ালিওয়ালা এনেছি, ও একটা কাওয়ালি গাইবে, তারপর আপনার পালা। আপনারা কাওয়ালি শুনেছেন তো নাকি? তো কাওয়ালি একটা গাইবে, তারপরে আপনার পালা। তো মনটা একটু খারাপ হলো, চেয়ার থেকে যখন টেনে আমাকে পেছনে আবার বসিয়ে দিয়েছে। তারপরেও যখন এসেছে একজন অতিথি, তো কাওয়ালি ও গাইতে শুরু করলো। গাইতে গাইতে সে এক পর্যায়ে বলতে শুরু করেছে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, মানে লম্বা টানে বলছে আর কি, এরকম করে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, মানে এরকম করতে 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 একদম শায়খের দিকে। তো হুজুর বসে আছেন। তো কথার অর্থ হচ্ছে না যার অন্তর রাসূলের ভালোবাসা নেই তার ঈমান নেই। কথাটা তো সত্য, সত্য না মিথ্যা? সত্য। তো হুজুর মনে মনে ভাবছেন যে যেভাবে আমাকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, তো আমার তো মনে হচ্ছে 27 বছর ধরে বুখারি পড়াচ্ছি, আমার ঈমান নেই নাকি বে? মানে এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে এসেছে। তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গেয়ে ক্লান্ত হয়, তখন এখানে বসেছে। এমন সময় হুজুর তখন বলছেন
যে যতটা আমাকে বলেছে ততটা বলার তো অধিকার আমারও আছে। তো চলে গেলে তো আর বলতে পারবো না। আমাকে তখন বলছে, আব্দুল জব্বার জীবনে তো গজল বলি না, জানি না, সেজন্য তারপরে 4 লাইন বানিয়ে দিলাম। আমিও তখন বলতে আরম্ভ করলাম, জিসকে সিনে মে ইশকে রাসূল হোগা उसका चेहरे से पता चलेगा, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला, आशिक रसूल कैसे बनेगा। ও বুঝতে পেরে গেছে আমাকে ঝাড়ছে। ও তখন বলছে, হাম খানা নেই খায়গা, হাম আভি চালা জায়গা, হামারা বেইজ্জতি হয়ে গিয়া। তো কথা হচ্ছে, হুজুর তখন বলছেন, বেটা তুমি কাওয়ালি গাইতে এসেছো, রাসূলের আশিক তুমি, সাপা চাট মুখে দাঁড়িয়ে নেই, ফুল প্যান্ট ফুল শার্ট, কানাকে হাইকোর্ট দেখাচ্ছ, কানাকে হাইকোর্ট দেখাচ্ছ। আজকে আমাদের সমাজে অনেক চাচা বয়স হয়ে গেছে, কোমরটা বেঁকে গেছে, যদি ওকে জিজ্ঞেস করি চাচা নামাজ পড়দা হ্যাঁ, ওরি আবার তখন আমাকে উল্টে বলেন, ভাতিজা নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। এরকম মানুষ আছে না রে? অথচ হাদিসের পরিভাষা হচ্ছে লা দিনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। মনে দেখুন না, তারপরে বুঝতে পারবেন কবরটা কি জিনিস। মনে দেখুন শুধুমাত্র কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে, আমি একাকের ঘর, আমি অন্ধকার ঘর, আমি কিরামা করার ঘর, আমি নিঃসঙ্গীহীন ঘর। আমার কাছে আসার আগে আমল ঠিক করে আসবে। আমল ভালো তো সব ভালো, আমল খারাপ তো তোমাকে আমি দেখবো না। তুমি কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলে কিচ্ছু দেখার সময় আবার নেই। এজন্য বলছিলাম বন্ধু আমার, রাসূলের জীবন আদর্শ যদি আপনার মধ্যে থাকে তাহলে পরে সমাজ পরিবর্তন হতে পারে, না হলে সম্ভব নয়। রাসূলের আদর্শ যদি আপনি আপনার ছেলেকে না দিতে পারেন, আমি আপনাকে ভূমিকাতে বলেছিলাম উচ্চ শিক্ষা দিতে হবে না, সুশিক্ষা দিন। উচ্চ শিক্ষা যদি দেন, সুশিক্ষা যদি না দেন, তাহলে আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটাই স্বাভাবিক। আজকে অনেক ছেলেরা তাদের বুড়া বাবা এবং মাকে বৃদ্ধাশ্রমে রাখে না গো, কথা বলে না, রাখে না। লক্ষ্য করে দেখুন আমার দিকে যারা চেয়ে বসে আছেন, যে কয়েকজন এখানে দেখুন, 70 বছরের একজন বৃদ্ধ মানুষ, যার নাম আব্দুর রহমান। কি নাম বললাম? আব্দুর রহমান। রিটায়ার্ড করেছেন প্রায় 7 বছর হলো। বাড়িতে 2 ছেলে 1 মেয়ে, মেয়ের বিয়ে দিয়েছেন শ্বশুর বাড়িতে। আর 2 ছেলে ওরা বিয়ে করেছে, বড় ছেলেটার একটা ছেলে হয়েছে নাতি, বয়স 4.5 থেকে 5 বছর হবে। ছোট্ট ছেলেটাকে নিয়ে বিকেল বেলা দাদু অনেক সময় খুব মনের আনন্দে বাড়ির ব্যালকনিতে সময় কাটায়। বিকেল বেলা খবরের কাগজটা পড়ে, সকাল বেলা পড়ে, আর বিকেল বেলা হলে একটু চা পান করে, এই নিয়েই কেটে যায়। কিন্তু বহুদিন থেকে তার বাড়িতে একটা কাজের মেয়ে আছে, যার নাম হচ্ছে জায়নাব। কি নাম বললাম? জায়নাব। বহুদিন থেকে আছে। তার ছেলেটা যখন ছোট্ট, মা মারা গেছে প্রায় 15-16 বছর হয়ে গেল। মানে এখন বাবা বাড়িতে একা। আমার দিকে তাকান, রাসূলের আদর্শ কি জিনিস শুধুমাত্র আমি আপনাকে দেখাতে চাচ্ছি। বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে একদিন বাড়ির বড় বৌমা তার ছোট যাকে বলছে, হ্যাঁ রে ছোট, আজকে দুপুরে সবজি নেই, রান্না হবে না। ঠিক সেই সময় ছোট বৌমা বলছে, কেন দাদাকে বলতে পারো নি? বলে, সব কাজ তোমার দাদা করবে কেন? বলে, তাহলে কে করবে? বলে, বাড়িতে তো বাবা বসেই থাকেন, বাজার টানলেই তো পারেন নাকি? বাড়িতে তো বাবা বসেই থাকেন, বাজার টানলেই তো পারেন। এমন সময় বৃদ্ধ বাবা আব্দুর রহমানের কানে গিয়েছে। কথাটা শোনার পর তিনি মনে মনে ভাবলেন, সময় বুঝি ফুরিয়ে যাচ্ছে আমার। কিছুদিন পর বাড়ির বড় ছেলে তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো আমার সাদা শার্টটা কই? ঠিক সেই সময় তখন বলছে, ওটা ধপাকে দিয়ে এসেছি, ধপা এখনো পর্যন্ত নিয়ে আসেনি। বলে, নিয়ে আসতে পারো নি? বলে, আমি সব কাজ করবো নাকি? বলে, কে করবে? বলে, তোমার বাবা তো বাড়িতেই বসে থাকে, বললেই তো পারো। এমন সময় বন্ধু আমার আব্দুর রহমান সাহেব, তিনি বাড়ির ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, সত্যি এই পরিবারে মনে হয় আমার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। হঠাৎ করে সকালবেলা একদিন বাড়ির কাজের মেয়ে জায়নাব একেবারে মুরগির কষা মাংস আর ফুলকো লুচি আর আলুর দম টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়েছে। সবাই পরিবারের মানুষেরা খেতে বসেছে। বড় ছেলে তখন খুব আগ্রহ করে তার বাবাকে ডাকছে, বলে, বাবা তুমি খাবে না? তার বাবাকে নিয়ে ডাইনিং টেবিলে যখন বসেছে, এমন সময় তার বড় ছেলে তখন বলছে, বাবা তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। বলে, কি বল? ঠিক সেই সময় তখন বলছে, বাবা তুমি তো বাড়িতে একাই থাকো, মা মারা গেছে প্রায় 15-16 বছর হলো, তুমি কেমন একাকিত্ব জীবন কাটাচ্ছ, আমাদের খুব খারাপ লাগে। এজন্য আমি তোমার জন্য একটা চিন্তা ভাবনা করেছিলাম। বলে, কি চিন্তা ভাবনা? বলে, পাকুড়শিক রেল স্টেশনের পাশে
একটা জায়গা দেখেছি, ওখানে একটা বৃদ্ধাশ্রম খোলা আছে, ওখানে মনোরম বাতাস, সকালবেলা সূর্য উঠে দেখা যায়, আবার সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবে সেটাও দেখা যায়, মনোরম পরিবেশে সেই বৃদ্ধাশ্রমটা খোলা আছে। তোমার মতো বয়সের অনেক বৃদ্ধ মানুষ, বৃদ্ধা নারীরা সেই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। বাবা, একটা যদি কষ্ট না পাও তাহলে কথা বলি বলে বলো, সেখানে তুমি যদি যাও তাহলে তোমার মনটা খুব ভালো লাগবে। তাদের সঙ্গে তুমি মুক্ত বাতাসে তোমার জীবনটা কাটাবে, তাদের সঙ্গে হাসি রহস্য ঠাট্টা করবে। সময় আমরা যাব, আবার মনটা খারাপ করবে, তখন তুমিও বাড়িতে আসবে, কিন্তু ওখানে থাকলে তুমি বেশ ভালো থাকবে। এই যখনই কথা বলা আব্দুর রহমান সাহেব তিনি মনে মনে ভাবলেন, মনে মনে যেটা চিন্তা করছিলাম এটাই হলো, ছেলেদেরকে আমি উচ্চ শিক্ষা দিয়েছি কিন্তু সুশিক্ষা দিতে পারিনি, রাসূলের আদর্শ শেখাতে পারিনি, সেই জন্য হয়তো আমার বাচ্চাটা আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য আমাকে আহ্বান করেছে। আব্দুর রহমান সাহেব কিছুক্ষণ নীরব থাকার পর তিনি তখন তার বড় ছেলেকে বলছেন, আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলে, বলো বাবা। বলে, তোমরা আমার সন্তান, আমাকে নিয়ে এত ভাবো, আমিও তো তোমাদের নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছি। বলে, সেটা কি? তখন আব্দুর রহমান সাহেব বলছে, যেখানে বৃদ্ধাশ্রম তোমরা দেখে এসেছো, সেই পাকুড় রেল স্টেশনের পাশে ওই বৃদ্ধাশ্রম, যেখানে মুক্ত বাতাস, সকালে সূর্য উঠলে দেখা যায়, সূর্য ডুবলে দেখা যায়, সেই মনোরম পরিবেশে ঠিক সেই জায়গায় একটা জায়গা বিক্রি হবে বলে আমার কানে খবরটা এসেছে। বাবা, একটা কাজ করো, তোমরা দুই ভাই মিলে, এখন তো সচ্ছল, মাস গেলে কেউ 50, কেউ 55, কেউ 60,000 টাকা তোমরা কামাও। একটা কাজ করো, সেই বৃদ্ধাশ্রমের পাশে যে জায়গাটা বিক্রি হবে, ওই জায়গাটা তোমরা দুই ভাই কিনে নিয়ে বৃদ্ধাশ্রমের পাশে একটা সুন্দর করে বিল্ডিং তোমরা তৈরি করো, সেখানে তোমরা তোমাদের জীবনটা কাটাও মুক্ত পরিবেশে, মনোরম পরিবেশে। সূর্য ডুববে দেখতে পাবে, সূর্য উঠবে দেখতে পাবে, প্রয়োজন যখন হবে আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে আসবো, প্রয়োজন যদি হয় তোমরা আবার আমার বাড়িতে আসবে। জানো বাবা, এই বাড়িতে তোমার মার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ডাইনিং টেবিলে যখন খেতে বসি তখন কারাফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না। এজন্য আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, চাঁচকি বা আপনাদের পাকড় বা আপনাদের গ্রাম গন্ধাইপুর গ্রামের কোনো মুসলমান যদি রাস্তা দিয়ে হাঁটো, যদি দেখো দেবী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে, খবরদার তাদের দেব দেবীগুলোকে দেখে তোমরা গাল বন্ধ করবে না, নাহলে তারা অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এই শিক্ষা দিয়েছে আমার ইসলাম আমাকে। এজন্য কোনোদিন কোনো মুসলমান, কোনো দেবী বা মূর্তিকে কখনো আমরা গাল বন্ধ করি না। তাহলে স্বাধীন ভারতবর্ষে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কেন? শুধুমাত্র ইসলামের নামে দ্বিচারিতা করা হচ্ছে কেন? এর সদুত্তর মুসলমান কার কাছে পাবে? এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, যারা এখানে বসে আছে না, কষ্ট করে হলো আপনার বাচ্চাটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করাতে হবে। দরকার হলে দিনে একবেলা কম খাবেন, কিন্তু প্রতিজ্ঞা করবেন আপনার বাচ্চাটাকে মানুষের মতো করে মানুষ করবেন। আপনার বাচ্চাকে আমি উচ্চশিক্ষা দেওয়ার জন্য জোরালো আবেদন করছি না, তবে সুশিক্ষা দেওয়ার জন্য জোরালো আবেদন করছি। লক্ষ্য করে দেখুন, জন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। শিক্ষা মানুষের ক্ষতিও করে, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। আপনার 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর আপনি কিছুটা দূরে গিয়েছেন, আর আপনার ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে আপনার স্ত্রী শেখাচ্ছে, বলো বেটা টাটা বাই বাই, টাটা বাই বাই। আমাদের মায়েরা শেখায় না? শেখায় না? কথা বলে না, শেখায় না? শেখায় না? এটা কার আদর্শ? এটা কার শিক্ষা? কার দেওয়া নীতি অবলম্বন করাচ্ছেন আপনার ছোট্ট বাচ্চাকে? লক্ষ্য করে দেখুন, আপনার বাচ্চাটার বয়স 8 বছর, আমার বাচ্চাটার বয়স ওই 8-10 বছর হবে। দু বন্ধু একই সাইকেলে করে চেপে তারা টিউশনে যাচ্ছে, ঘন কুয়াশা, সামনের চাকা, স্কুলে যাওয়ার জন্যে যে সাইকেলে তারা চেপেছে টিউশনে বা স্কুলে, তো সাইকেলের সামনের চাকা একটা ইট লেগে মুখ থুবড়ে পড়ে গেছে। তো দু বন্ধু ওরা ধুলোবালি ঝাড়ছে আর দেখতে চাইছে কেন আমরা পড়ে গেলাম। তো আমার ছেলেটা ইটটাকে দেখার পরে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমার বাচ্চা শিক্ষা দিয়ে, আমার বাচ্চাকে আমি শিক্ষা দিয়েছি, সেজন্য আমার বাচ্চা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার বাচ্চা ইটটাকে দেখার পরে বলছে, ইটটা কে রেখেছিল বে? এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কোন শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য আপনাকে বলছি, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়, শিক্ষা মানুষের ক্ষতিও করে। যে শিক্ষা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তন করেছেন, যে শিক্ষা দিয়ে
যে আদর্শ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন, সে শিক্ষার প্রয়োজন আজও আছে না রে? কথা বলে না, আছে না রে? আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালো চামড়ার ফর্সা চামড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না, এর দেওয়াল ভেঙে চুরমার করেছেন। ধনী আর গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকতে পারে না, সেটা ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে, পৃথিবীর মানুষকে। আপনাদেরকে একটু দেখাই, আপনাদের ঝাড়খণ্ড বলুন, আমাদের পশ্চিমবাংলা বলুন, ভারতবর্ষ বলুন, অসংখ্য মন্দির আছে। মন্দিরের যারা পুরোহিত হয়, যারা পণ্ডিত হয়, যারা পূজারী হয়, তারা হয় ব্রাহ্মণ পরিবারের। সেই ব্রাহ্মণ পরিবারের যারা হয় তারা হয় পূজারী, পণ্ডিত অথবা ধর্মের প্রচারক। যারা নিম্নবর্ণের বৈশ্য অথবা শূদ্র, তারা পূজারীও হতে পারে না, সে মন্দিরে প্রবেশও করতে পারে না। আর যারা দরিদ্র বর্ণের, তারা তো পূজাও দিতে পারে না। এরকম অসংখ্য মন্দির ভারতবর্ষে আছে, আছে না নেই? কিন্তু ইসলামের সৌন্দর্য যদি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে পরে বলতেই হয়। লক্ষ্য করে দেখুন, আপনাদের গন্ধাইপুর গ্রামের সব থেকে যারা বড় জামে মসজিদ, আপনার গ্রামের সব থেকে খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুরের ছেলেটাও যদি ভালো আলেম হয়, আপনার গ্রামে আসতে পারে, আপনার গ্রামের মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও সে হতে পারে। পারে না? পারে না? এটাই হচ্ছে ইসলামের আর তাদের ধর্মের মধ্যে পার্থক্য। আপনার গ্রামের সব থেকে কোটিপতি মানুষটা যখন নামাজের কাতারে দাঁড়ায়, আর ঠিক সেই সময় আপনার গ্রামের ভিখিরিটা যদি তার পাশে গিয়ে নামাজে দাঁড়ায়, তখন কি কোটিপতি মানুষটা বলতে পারবে যে আমি কোটিপতি, তুমি ভিখিরি, আমার পাশে দাঁড়ালে আমার যা সম্মান ছিল সব শেষ? বলতে পারবে? পারবে না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে ধনী, কে গরিব, কে কালো, কে ফর্সা, কোনো পার্থক্য থাকে না। আল্লাহর কাছে আমরা তখন সবাই সবার। এই শিক্ষা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, রাসূল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আমাদের বিখ্যাত জাতির জনক আমরা যাকে বলি মহাত্মা গান্ধী, তিনি রাসূল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এ ভারতবর্ষকে যদি ইংরেজ নামক পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারি, তাহলে রাসূলের জীবন আদর্শ দিয়ে ভারতবর্ষকে পরিচালনা করব। আবার আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার, যার নাম জর্জ বার্নার্ড, আমার রাসূল তার চরিত্র সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আবার বলেছেন, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, এ পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল, ঠিক সেই সময় পূর্বাকাশে উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। যে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে আলোকিত করেছে, সে উজ্জ্বল নক্ষত্র আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, তিনি এক ধাপ এগিয়ে গিয়ে বলতে শুরু করেছেন, পৃথিবীতে মায়েদের যখন কোনো সম্মান ছিল না, নারীদেরকে যখন হাটে বাজারে গরু ছাগলের ন্যায় বিক্রি করা হতো, ঠিক সেই সময় নারীদের সম্মান বাড়াতে 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 তিনি এক পর্যায়ে ঘোষণা দিয়েছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক, মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী। আজকে যুবক, তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার জন্য আদর্শকে, তাহলে তুমি চট করে বলতে পারো আমার জন্য আদর্শ যিনি, তিনি হচ্ছেন শাহরুখ খান। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কি দিয়েছে, তুমি বলবে 1 2 3 কেমন করে জুয়া খেলতে হয়। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার জন্য আদর্শকে, তুমি বলতে পারো আমার জন্য আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। আমি যদি জিজ্ঞেস করি তোমাকে দিয়েছে কি, তাহলে পরে তুমি বলবে ড্রিম 11। মোবাইলের মধ্যে কেমন করে গেম খেলতে হয়, জুয়ার শিক্ষা দিতে হয়, এই শিক্ষা দিয়েছে। অথচ পৃথিবীর বুকে তোমাদের মতো যুবকদের জীবন আদর্শ পরিবর্তন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে দিয়েছিলেন বই, খাতা, কলম। আজকে যারা নেতা, এরা বই খাতা কলমের পরিবর্তে আমাদের বাচ্চাদের হাতে তুলে দেয় বোমা, পিস্তল আর তরবারি। এরা আমাদের কখনো নেতা হতে পারে? এরা কখনো আমাদের নেতা হতে পারে না। এজন্য বন্ধু আমার, জীবনটা খুবই সন্নিকটে, কখন যে কে চলে যাব বলা যাবে? কথা বলে না, বলা যাবে? কেউ বলতে পারবেন না। এজন্য সদা সর্বদা সতর্ক থাকুন। আপনার মোবাইলের মধ্যে যখন রিংটনটা বাজে, তখন আপনার বিবেক কি বলে, আমাকে কেউ একজন ডাকছে, তার ডাকে সাড়া দেওয়ার জন্য মোবাইলের কলটা আমাকে রিসিভ করতে হবে। সেজন্য মোবাইলের কলটা আপনি রিসিভ করার জন্য দৌড় দিচ্ছেন, কে আপনাকে ডাকছে আপনাকে জানতে হবে। অনবরত মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিন আপনাকে ডাকছে, আপনাকে মুক্তির জন্য নামাজ পড়ুন,
আপনি মুক্তি পাবেন, তখন আপনার বিবেক কাজ করে না, তখন আপনার মাথা কাজ করে না যে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে ডাকছেন, তখন আপনি মসজিদে হাজিরা দিতে পারেন না। আরেকটা বাক্য আপনাদেরকে বলি, মনে রাখবেন একটা কথা, নিজের পায়ে হেঁটে মসজিদটা আবাদ করুন, নিজের পায়ে হেঁটে সময় থাকতে মসজিদ আবাদ করুন। আপনি বিশ্বাস করুন, নিজের পায়ে হেঁটে মসজিদ আবাদ করুন আর না করুন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, মসজিদের খাট কিন্তু আপনার বাড়িতে যেতে একটুকুও ভয় ভুল করবে না, ঠিক পৌঁছে যাবে। বন্ধু আমার, এই জন্য আপনাদেরকে সদা সর্বদা সতর্ক করছি, রাসূলের জীবন আদর্শ মেনে চলুন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমি ওইদিকে আমার গাড়িটা রেখেছি। আমি শুনেছিলাম এই রাস্তাটা খুব ভয়ঙ্কর। মনে হয় কয়েক বছর আগে এখানে একটা মার্ডার হয়েছিল, তাই তো নাকি? চিন্তা করে দেখুন, একটা মানুষের জীবনের মূল্যবোধ কতটুকু এটা বুঝতে পারে না। আমি যেখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে বয়স হয়তো 12-14 বছর, 15 বছরের ছেলেরা হবে। অসংখ্য ছেলে সেখানে ধূমপান করছে, কে বিড়ি টানছে, কে সিগারেট খাচ্ছে, কে গুটকা চাবাচ্ছে। চিন্তা করে দেখুন কি অবস্থা। আজকে এই যুব সমাজের অবক্ষয় আমরা প্রতিরোধ করতে পারছি না, তাদেরকে বুঝাতে পারছি না তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংসের বুকে ঠেলে দিও না, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো রাসূলের জীবন আদর্শের দিকে। এজন্য আপনাকে বলছি ভাই আমার, আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। দিনরাত পরিশ্রম করে আপনার ছেলের জন্য সম্পদ তৈরি করে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যান। আর যুবক ছেলে যারা আছো, তোমাদের জন্য একটা কথা, কোন জায়গায় যদি গিয়ে দেখো একটা ঝকঝকে চকচকে মানিব্যাগ বিক্রি হচ্ছে, দাম 1000 টাকা, 1000 টাকা দিয়ে একটা মানিব্যাগ কিনতে হবে না, 100 টাকা দিয়ে একটা মানিব্যাগ কিনতে হবে, তার মধ্যে 900 টাকা ভরে রাখতে হবে, সময় সেটা কাজে লাগতে পারে, সময় সেটা কাজে লাগতে পারে। এজন্য আপনাদের যুব ছেলেদেরকে, ওই 10-12 বছর 15 বছরের বাচ্চাদেরকে আপনারা বুঝান যে তোমাদের অনেক মূল্য আছে, তোমরাই পারো আমাদের সমাজকে পরিবর্তন করতে। তোমরা যদি নেশায় যদি মাতোয়ারা হয়ে যাও, তাহলে সমাজের আর কখনো পরিবর্তন হবে না। এজন্য বন্ধু আমার, আজকে রাসূলের জীবন আদর্শ দিয়ে কিছু কথা বলবো, যেটা আমাদের জানা অতীব জরুরি এবং খুবই প্রয়োজনীয় আমি মনে করছি। সেজন্য আজকের এই টপিক আপনাদের সামনে রেখেছি। আপনারা শুনবেন না পালাবেন জি? ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয় আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বলছেন। কে বলছেন? একটু কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেন, আয়েশা রে, সমাজের কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার চরিত্রটা কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার খানা কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, আয়েশা শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে খুলে মানুষের কাছে তুমি বর্ণনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, যখনই জানতে চেয়েছেন, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্রের বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। মানে আল্লাহর কোরআনে আল্লাহ যা বলতে বলেছেন, আমার রাসূল তাই বলেন, তাই করেন, বেশিও করেন না, কমও করেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ চরিত্রের বর্ণনা দিতে গিয়ে পৃথিবীর মানুষকে তিনি আবার নিজেই বলেছেন, বয়স্তলে ওতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। আমি চরিত্রের পূর্ণতা নিয়ে পৃথিবীর বুকে এসেছি। এজন্য বন্ধু আমার, এই পৃথিবীর বুকে কোন ছাত্র যদি মনে করে চরিত্রের সার্টিফিকেটের প্রয়োজন, তাহলে পরে স্কুলের হেডমাস্টার না হয় কলেজের প্রফেসরের কাছে ছুটে যেতে হয়।
না হয় কোন নেতা, না হয় কোন মন্ত্রীর কাছে ছুটতে হয়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য না কোন নেতা, না কোন মন্ত্রী, না কোন হেডমাস্টার, না কোন কলেজের প্রফেসর, আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট কারা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? একটু কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য বন্ধু আমার, এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন মূলত শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন স্বামী হারা সেই বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তার শিক্ষা ইসলামে আছে না নেই? কিছু বলবেন মনে করি? হরিগঞ্জের শামসের কে আছেন, আপনার স্ত্রী গেটে অপেক্ষা করছে, আপনি যান। হরিগঞ্জের শামসের কে আছেন, আপনার স্ত্রী অপেক্ষা করছে। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যোগ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। এভাবে কত কাল স্বজন হারার জল, এভাবে কত কাল স্বজন হারার জল, তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। স্বাধীন ভারতে বুঝি নেই অবদান, দাড়ি টুপি দেখে কেন বলো তালেবান। স্বাধীন ভারতে বুঝি নেই অবদান, দাড়ি টুপি দেখে কেন বলো তালেবান। ভারতের মুসলিম রইবে ততদিন, যতদিনে পৃথিবী থাকবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা,
অমরের যোগ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, সামনে বসা পিতৃবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসা বা অবধ